তাহলে পশ্চিমবঙ্গের আপামর চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে মাস্টার্স বিএড করে বসেছিলে একটা এসএসসির আশায়, তাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে। অন্তত একটা পরীক্ষা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে যেটুকু যা বোঝা গেল, তাই তো? প্রত্যেকে নিশ্চয়ই খুশি। আশা করি প্রত্যেকে কিন্তু পড়াশোনা শুরু করেছো। তবে বেশ কিছু প্রশ্ন কিন্তু আজকের সাংবাদিক সম্মেলনের পরে উঠে আসছে। তার আগে আমি একটা কথা তোমাদেরকে বলি, প্রত্যেকেই মোটামুটিভাবে টোটাল ভ্যাকান্সি সম্বন্ধে জেনে গেছো, আলাদা করে কিছু বলার নেই। তাও আমি একটুখানি যে বিষয়গুলো তোমরা জানো না সেগুলো একটু তুলে ধরছি। দেখো, 30 তারিখে কিন্তু বিজ্ঞপ্তি আসছে, মুখ্যমন্ত্রী কথা বললেন আমাদেরকে। তার সাথে সাথে তিনি একথাও বললেন যে অনলাইন আবেদন শুরু হচ্ছে 16 জুন থেকে, চলবে 14 জুলাই পর্যন্ত। মেধা তালিকা প্রকাশ হবে, অর্থাৎ এর মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে আর ইন্টারভিউ হয়ে যাবে। মেধা তালিকা প্রকাশ হবে তিনি বলেছেন 15ই নভেম্বর, এবং কাউন্সেলিং শুরু হয়ে যাবে, অর্থাৎ স্কুল বাছাই শুরু হবে 20 নভেম্বর থেকে। সুপ্রিম কোর্টের রায়ের পর পদ খালি ছিল হচ্ছে 24,203, আর এক্সট্রা কিছু পদ দেওয়া হয়েছে। মোট শূন্য পদ এখন দেখা যাচ্ছে 44,203, যার মধ্যে নবম দশমে নতুন শূন্য পদ তৈরি করা হয়েছে 11,517, 11-12-এ 6,912, গ্রুপ সির ক্ষেত্রে 571 এবং গ্রুপ ডির ক্ষেত্রে 1,000। এই শূন্যপদ ঘোষণার সাথে সাথে একটা বিষয় মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে নতুন পুরনো সবাই পরীক্ষায় বসতে পারবে। তবে তার সাথে সাথেও বেশ কিছু জিনিস কিন্তু আমরা বুঝতে পারলাম না, যে পরীক্ষা একই দিনে কি হবে, নাকি নতুনদের আলাদা পুরনোদের আলাদা। যদি নতুনদের সাথে পুরনোদের একই ডেটে পরীক্ষা হয়, তাহলে কিন্তু একাডেমিক স্কোর উঠে যেতে চলেছে। কারণ বর্তমানে ছেলে মেয়ে যা নম্বর পাচ্ছে, তাতে করে 10-12 বছর আগে চাকরি পাওয়া ছেলে মেয়ে অনেক কম নম্বর পেত গ্র্যাজুয়েশন মাস্টার্সে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু। তাই হয়তো এই মার্কস উঠে যাবে যদি একসাথে পরীক্ষা হয়। আর যদি আলাদাভাবে পরীক্ষা হয়, তাহলে কিন্তু দুটো আলাদা রকম নিয়মে পরীক্ষা হবে। তবে আলাদা ডেটে যে পরীক্ষা হওয়ার চান্স একেবারে নেই তা কিন্তু না। অনেকের ধারণা মোটামুটিভাবে কিন্তু দুটো আলাদা ডেটে পরীক্ষা হবে। যাদের চাকরি চলে গেছে, অর্থাৎ 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল, সেই সমস্ত প্রায় লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে যারা আবার নতুন করে পরীক্ষায় বসবে, তাদের একটা ডেটে, আর একদম ফ্রেশার্স যারা, তাদের একটা ডেটে। এই সম্ভাবনাটাই কিন্তু বেশি। সেক্ষেত্রে যদি হয়, তাহলে 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল, তাদের জন্য শূন্যপদ কিন্তু 24,203, আর 44,203-এর মধ্যে যা পড়ে থাকবে বাকিটা হচ্ছে ফ্রেশার্সদের জন্য। তবে নতুন পুরনো যদি একই সঙ্গে পরীক্ষা নেওয়া হয় এবং ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ কমপ্লিট হয়, তাহলে কিন্তু যারা সদ্য বিএড করছো, কমপ্লিট হয়নি বা রেজাল্ট হাতে পাওনি, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না। যদি কোনো কারণে নতুনদের সাথে পুরনোদের আলাদা পরীক্ষা হয়, তাহলে কিন্তু যারা সদ্য বিএড কমপ্লিট করা হয়নি, এখনো পড়ছো, তাদের কথা ভাবলেও ভাবা হতে পারে। এবার অনেকে জিজ্ঞেস করছে যে মেন্স পরীক্ষার আগে প্রিলিমিনারি টেস্ট হবে কিনা। দেখো, যদি একসাথে পরীক্ষা হয় বা ডিসেম্বরের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, তাহলে কিন্তু কোনো রকম প্রিলিমিনারি টেস্ট হতে যাচ্ছে না। তোমরা কিন্তু ভালো করে সাবজেক্ট পড়ো, শুধুমাত্র সাবজেক্ট এমসিকিউ বেসড, এর সাথে সাথে ইন্টারভিউ। আর একটা বিষয় না বললেই নয়, যেটা অভিজ্ঞতার উপর নম্বরের কথা মাননীয় ঘোষণা করলেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় বিরুদ্ধ। তাই এটা নিয়ে কিন্তু একটা কেস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যতক্ষণ না পর্যন্ত 30 তারিখের মূল নোটিশ আসছে, আমরা কিন্তু কেউই বুঝতে পারছি না কি হতে চলেছে। তবে নতুন পুরনো মিলিয়ে 44,203 ভ্যাকান্সি, এবং নতুন পুরনো যদি আলাদা ডেটেও পরীক্ষা হয়, তাহলেও কিন্তু হোক। তবে পরীক্ষা যে হবে ভোটের আগে, এটুকু বোঝা যাচ্ছিল। সেই সাথে সাথে সুপ্রিম কোর্টের রায়ে যে অনেকের চাকরি চলে গেছে, তাদের পরীক্ষা নিতেই হতো। তার সাথে সাথে নতুন কিছু পদ ক্রিয়েট করা হয়েছে, সেই পদগুলোতে কিন্তু নতুনদেরকে চাকরি দিতে হবে। তবে যে বিষয়গুলো নিয়ে মানুষের মনে কিন্তু এখনো ক্ষোভ রয়ে গেল, সেটা হচ্ছে কিছু চাকরি প্রার্থী যারা পরীক্ষায় বসতে পারবে না, একদমই সাদা খাতা বা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদেরকে বলা হচ্ছে নতুন করে কোনো পদে নিয়োগ করা হবে এবং স্যালারি দেওয়া হবে। অথচ যারা পুরোপুরি দুর্নীতির সাথে যুক্ত না, হয়তো ধরা পড়েনি তারা যোগ্য না অযোগ্য, তাদের কিন্তু চাকরির পরীক্ষায় বসতে হচ্ছে। তারা যে পরবর্তীকালে চাকরি পাবেই এরকম কোনো সিওরিটি নেই। এটাই কিন্তু একটা বড় সমস্যার বিষয়। যাই হোক, এর সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বললেন রিভিউ পিটিশনের কথা। তবে আমার মনে হচ্ছে না রিভিউ পিটিশন করে খুব একটা লাভ হবে, কারণ যা গতি প্রকৃতি, তাতে হয়তো পরীক্ষায় বসতেই হবে সবাইকে। এখন দেখার বিষয় নতুনদের সাথে পুরনোদের কম্পিটিশন করতে দেওয়া হয়, নাকি পুরনোদের আলাদা নতুনদের আলাদা। যাই হোক, পরীক্ষা হোক খুব তাড়াতাড়ি এবং নিয়োগ পাক প্রচুর ছেলে মেয়ে। প্রত্যেকেই পড়াশোনা শুরু করো, শুধু নিজের সাবজেক্টটা ভালো করে পড়ো, তার সাথে সাথে ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও।
এটুকুই বলার। নেক্সট কোনো খবর পেলে অবশ্যই আমি জানিয়ে দেবো। তবে যার যা সাবজেক্ট খুব ভালো করে কিন্তু পাঠ্য বইগুলো পড়তে শুরু করো। আজকের সাংবাদিক সম্মেলনটা অবশ্যই এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যেহেতু একটা অটোনমাস বডি, তাদের তরফ থেকে হওয়াই ভালো ছিল। তাহলে সেই কথার একটা সঠিক আভাস পাওয়া যেত যে পরীক্ষা সংক্রান্ত বিষয় কি হতে চলেছে। এবার 30 তারিখে যদি নোটিফিকেশান আসে, সেখানে দেখা যাক যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথার পুরোপুরি প্রতিচ্ছবি সেখানে ফুটে ওঠে নাকি কিছু পাল্টে যায়। তবে পরীক্ষা হচ্ছে এবং নিয়োগ খুব তাড়াতাড়ি হবে, এটুকু ভেবেই কিন্তু সবাই পড়াশোনা খুব তাড়াতাড়ি শুরু করো। নতুন পুরনো সবাই পরীক্ষায় বসতে পারছো, সে একসাথে হোক বা আলাদাভাবে হোক। আর গ্রুপ ডি গ্রুপ সির ক্ষেত্রে বলি, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছে, বিএড নেই বা গ্র্যাজুয়েশন করা নেই, মাস্টার্স করা নেই, তারা কিন্তু নতুনভাবে গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষার জন্য এলিজেবল। প্রত্যেকেই ভালো করে প্রস্তুতি শুরু করো। তবে সরকার সহ কমিশনের কাছে একটা বিষয়েই আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি, তারা যেন সঠিক নোটিফিকেশান নিয়ে আসে। সেখানে যেন কোনো রকম কেস করার সুযোগ কাউকে না দেওয়া হয়। এমন কিছু ফাঁক ফোকর রাখা হলো তাতে সবাই কিন্তু কেস করতে ঝাঁপিয়ে পড়লো, সেটা যেন না করা হয়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রত্যেকটা বিষয় সঠিকভাবে সবার সামনে আসুক এবং প্রত্যেকে সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসুক, তাতে যে ভালো সে চাকরি পাক, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা নিপাত যাক। এটুকুই। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।